বন্ধুরা, কল্পনা করুন এমন একটি দেশ যেখানে অনেক নাগরিককে ব্যক্তিগত আয়কর দিতে হয় না, সরকারি হাসপাতালে চিকিৎসা প্রায় বিনামূল্যে পাওয়া যায়, শিক্ষার বড় একটি অংশে সরকারি সহায়তা পাওয়া যায়, আর এখানে অপরাধের হারও তুলনামূলকভাবে কম। আর দেশটির সুলতানের প্রাসাদে আছে হাজারেরও বেশি কক্ষ। শুনে কি মনে হচ্ছে কোনো রূপকথার গল্প? না, এটি বাস্তব। আজ আমরা যাচ্ছি বিশ্বের অন্যতম ধনী মুসলিম দেশ ব্রুনাইয়ে। কিন্তু এই দেশের এমন কিছু বাস্তবতা আছে যা জানার পর হয়তো আপনার ধারণাই বদলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের তথ্যটি সবচেয়ে অবাক করার মতো। দক্ষিণ পূর্ব এশিয়ার বর্নিও দ্বীপে অবস্থিত ছোট্ট দেশ ব্রুনাইয়ের আয়তন প্রায় ৫,৭৬৫ বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের একটি মাঝারি জেলার কাছাকাছি। অথচ এই ছোট্ট দেশটির জনসংখ্যা মাত্র প্রায় ৪,৭০,০০০। রাজধানীর নাম হচ্ছে বান্দার সেরি বেগাওয়ান। সরকারি ভাষার নাম হচ্ছে মালয়, তবে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইসলাম হচ্ছে রাষ্ট্রধর্ম এবং দেশটি একটি পূর্ণ রাজতন্ত্র, যেখানে সুলতানি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কিন্তু এত ছোট্ট দেশ এত ধনী হলো কিভাবে? এখানেই লুকিয়ে আছে আসল চমক। ব্রুনাইয়ের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস। এই সম্পদই দেশটির অর্থনীতিকে বদলে দিয়েছে। জনসংখ্যা কম হওয়ায় রাষ্ট্রের আয় তুলনামূলকভাবে কম মানুষের মধ্যে ভাগ হয়। ফলে অনেক নাগরিক উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক সুবিধা ভোগ করে। কয়েকশো বছর আগে ব্রুনাই ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শক্তিশালী ইসলামী সুলতানাত। একসময় তাদের প্রভাব বর্নিওর বাইরেও বিস্তৃত ছিল। পরে ব্রিটিশদের প্রভাব বাড়ে এবং ব্রুনাই দীর্ঘ সময় ব্রিটিশ সংরক্ষিত রাষ্ট্র হিসেবে থাকে। অবশেষে ১৯৮৪ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকেই তেল গ্যাসের আয় দেশটিকে দ্রুত বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর তালিকায় নিয়ে যায়। এবার শুনুন এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। ব্রুনাইয়ের রাস্তাঘাট এত পরিষ্কার যে অনেক পর্যটক মজা করে বলেন এখানে ময়লা খুঁজে পাওয়া নাকি কঠিন। দেশের অনেক এলাকায় রাতেও মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, তবে এর কারণ একটাই: আইনের কঠোর প্রয়োগ। এখানে নিয়ম ভাঙলে ক্ষমা পাওয়ার সুযোগ খুবই কম। আরেকটি অবাক করার বিষয় হচ্ছে প্রকাশ্যে মদ বিক্রি করা একদমই নিষিদ্ধ। রমজান মাসে প্রকাশ্যে খাওয়া দাওয়া করা সামাজিকভাবে নিরুৎসাহিত এবং কিছু ক্ষেত্রে আইনি সমস্যাও হতে পারে। শুক্রবার জুম্মার সময় অনেক সরকারি অফিস বন্ধ থাকে, তাই ব্রুনাই ভ্রমণে গেলে স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান করাই সবচেয়ে ভালো। এবার এমন একটি তথ্য বলি যেটা শুনে অনেকেই অবাক হবেন। ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমান বিশ্বের সবচেয়ে বড় আবাসিক রাজপ্রাসাদগুলোর একটি। এতে রয়েছে হাজারেরও বেশি কক্ষ। ঈদ উপলক্ষে বিশেষ সময়ে সাধারণ নাগরিকদের শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রাসাদের দরজা খুলে দেওয়ার ঐতিহ্যও রয়েছে। এখন আসি ব্রুনাইয়ের মানুষের কথায়। তারা সাধারণত শান্ত, বিনয়ী এবং অতিথিপরায়ণ। কেউ যদি তাদের সংস্কৃতিকে সম্মান করে তাহলে তারা অত্যন্ত আন্তরিকভাবে ব্যবহার করেন। তবে খুব ব্যক্তিগত প্রশ্ন করা বা অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা প্রথম পরিচয় নিতে যাবেন না, কারণ তারা এটা পছন্দ করে না। এবার সবচেয়ে আলোচিত বিষয়, ব্রুনাইয়ের মেয়েরা কেমন? সাধারণভাবে ব্রুনাইয়ের মেয়েরা শিক্ষিত, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং পরিবারকে গুরুত্ব দেয়। অনেক নারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। শহরে আধুনিক জীবনযাপন দেখা গেলেও শালীন পোশাক ও সামাজিক মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে মনে রাখতে হবে, সব নারী একরকম নয়। একজন মানুষের চরিত্র তার পরিবার, শিক্ষা এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। তাহলে একজন বাংলাদেশি কি ব্রুনাইয়ের কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন? উত্তর হলো হ্যাঁ, পারবেন, তবে সিনেমার মতো সহজ নয়। দুজনের সম্মতি থাকতে হবে, স্থানীয় আইন মানতে হবে, বৈধ কাগজপত্র জমা দিতে হবে এবং বিয়ের নিবন্ধন করতে হবে। ধর্ম ভিন্ন হলে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আইনি বা ধর্মীয় শর্ত প্রযোজ্য হয়ে থাকে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বাংলাদেশ দূতাবাসের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। অনেকে মনে করেন ব্রুনাই গেলে লাখ লাখ টাকা আয় করা যায়। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। বিদেশিদের জন্য চাকরির সুযোগ থাকলেও প্রয়োজন দক্ষতা, বৈধ ওয়ার্ক পারমিট এবং নিয়োগকর্তার অনুমোদন। শুধু ভিসা পেলেই সফলতা নিশ্চিত নয়। আর এবার সেই শেষের চমক। এত ধনী হওয়া সত্ত্বেও ব্রুনাই বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আসা দেশগুলোর মধ্যে নেই। ফলে আপনি যদি শান্ত, পরিষ্কার এবং নিরাপদ পরিবেশে ইসলামী সংস্কৃতির সাথে আধুনিক জীবন দেখতে চান, তাহলে ব্রুনাই হতে পারে আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা।
তো বন্ধুরা, আপনি যদি একদিন ব্রুনাই যাওয়ার সুযোগ পান তাহলে কি সেখানে শুধু ঘুরে আসবেন নাকি চাকরি করে নতুন জীবন শুরু করার চেষ্টা করবেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর বিশ্বের অজানা সব দেশের চমকপ্রদ গল্প জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।